উনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তো আসলে মন্তব্যের কারণে আমাদের ছাত্র সমাজ যারা ছিল ওনারা হচ্ছে একটু উদ্বিগ্ন ছিল ওনার কথা শুনে। তো আমরা আশা রাখি যে অবশ্যই যে আমাদের দাবি অবশ্যই পূরণ হবে। আমরা যেই 3 দফা দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি, আমরা অবশ্যই দাবি আদায় করে তারপর আমরা ক্যাম্পাসে ফিরব। শিক্ষকদের প্রতি খুবই আন্তরিক এবং তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছে এর জন্য আমরা খুবই আনন্দিত যে আমাদের যৌক্তিক দাবিতে আমাদের শিক্ষক সমিতি এবং শিক্ষকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সারাদিন স্টুডেন্ট আন্দোলন করলো, আন্দোলন করার পর তারা মায়ের শিকার হলো এবং আমাদের শিক্ষকরা পর্যন্ত ছাত্র রক্ষা করার জন্য এরকম রক্তাক্ত হলো। তারপরে যখন সে রাতে 10:30টার দিকে আইসা যখন এরকম হয়তো ওয়ার্ড ইউজ করে এবং যখন আমাদের ভিসি তার সাথে কথা বলার সময় সে যখন ওয়ার্ড এগুলো ইউজ করছিল যে পরে দেখা যাবে কি হবে, এগুলো আসলে অনেক দুঃখজনক এবং খারাপ লাগার জিনিস। ওনারা শিক্ষকদের পাশে থাকার তো কথা এবং শিক্ষার্থীদের পাশে থাকার কথা, সেখানে ওনারা এসে পুলিশের পক্ষ তো নিছিলই এবং পুলিশকে বলছিল যে পুলিশে হয়তো আন্দোলন, হয়তো ওরা লাঠিচার্জ করছে, হয়তো মারধর করছে, কিন্তু আমাদের 50টার উপরে শিক্ষার্থী হসপিটালে। দোষ সাধারণভাবে যাই মানুষ করতে চায় তাতেই দোষ। এখন যদি দলীয়ভাবে কারো থ্রুতে আসতাম হয়তো আমাদের গায়েও ঠান্ডা পানি মারা হতো, টিয়ারসেল গ্যাসটা আসতো। জনদুর্ভোগ তো বাড়ছে, সেটা আমরাও জানি, আপনারাও জানেন, আমরা তো চাই না। আসলে যখন যে সরকার থাকে, যারা ক্ষমতায় থাকে, তারা দেশটাকে নিজের ভাবে জনগণকে মনে হয় আর কোনো পাতা দেওয়ার টাইম না। আমরা নতুন বন্দোবস্ত, নতুন সংস্কার অনেক শব্দ শুনতেছি, কিন্তু সেগুলোর তো কোনো বাস্তবায়ন নাই, আমরা তো পাই নাই। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এর আগে অনেক স্টুডেন্ট, জুলাইয়ে আমাদের 2 জন স্টুডেন্ট জীবন দিয়েছে, আমরা রাজপথে আন্দোলন করছি। আমাদের তো একটাই দাবি, দেখেন আমরা যে দাবিগুলো যৌক্তিক দাবি, জগন্নাথ ইউনিভার্সিটি বলেন এবং পুরো বাংলাদেশ বলেন, একটা পশু পাখি বলতে পারেন যে অযৌক্তিক কোনো দাবি আমরা নিয়ে তুলছি এবং এই দাবি কিন্তু আজকের দিনের না, সেই 2005 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই দাবি চলতেছে। তারা সবাই মানতেছে যৌক্তিক দাবি তারা মনে করে, তাহলে যদি তারা কালকে আমার সাথে বসতো বা আমাদের বিসি সাহেব আছে, আমাদের প্রক্টর স্যার আছে, তার সাথে যদি কালকেই বসতো সমাধান কিন্তু কালকে হয়ে যাওয়ার কথা। ইভেন আমাদের তো আন্দোলন এখানে আসার কোনো কথাই ছিল না, এখানে আন্দোলন আসার কোনো কথাই না। আমাদের সে জগন্নাথ পুরান ঢাকা আর সে কাকরাইল এখানে অনেকটা ডিস্টেন্স, আমাদের এখানে তো আসার কোনো কথাই ছিল না। আমরা যখন জুলাই অভ্যুত্থানের পরে যখন আমরা ইয়া ভবনের সামনে গেছিলাম, তখন আমাদের যখন নাহিদ, আমাদের উপদেষ্টা নাহিদ যখন ছিলেন, উনি যখন আশ্বাস দিয়েছিল যে আমাদের 3টা দাবি পূরণ করবে, তখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো পূরণ হয় নাই। তো আমাদের তো দাবি এখানে নিয়ে আসে কোনো কথাই ছিল না। এই সড়ক অবরোধ করা আমাদের তো কোনো যৌক্তিক দাবি না। এবার আপনি চিন্তা করেন, আমাদের ফ্যামিলি বলেন, পুরো বাংলাদেশের মানুষ বলেন, সবাই এখন অনেক ভোগান্তিতে মুখোমুখি হচ্ছে, কিন্তু এটা তো আমাদের দোষ ছিল না। এটা অবশ্যই সরকারের দায়ভার নিতে হবে। এবং আপনি চিন্তা করেন, কালকের পর থেকে আজকের পর্যন্ত আমাদের সাথে কেউ আজ পর্যন্ত বসে নেই, একটা কথা বলে নেই। আমরা আন্দোলন করতেছি, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই ভিজতেছে, সবাই অসুস্থ অনেক, তাও কোনো মানুষ আমাদের সাথে এসে বসে নেই। যদি আমাদের সাথে আজকে বসে, আমরা আজকে এখান থেকে যেতে প্রস্তুত আছি।